রাজধানী যেটা কলব, সেই কলবকে কেন্দ্র করে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন। আপনারা সকলে জানেন আমাদের বক্তব্য হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। বলুন কিসের আলোকে? কারণ কোরআন মাজিদ এটি এমন, কোরআন হচ্ছে মাসাবিহুল হুদা, সমস্ত হেদায়েতের উজ্জ্বল প্রদীপটির নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া মানারুল হিকমা, এটি হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তুবলা গারাইবুহু, আল্লাহর কোরআনটা এটা কখনো পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলেন। বলুন তো কোরআন মাজিদ কি কখনো পুরাতন হয়? 60 বছর 70 বছর যাবত আমরা কোরআন মাজিদের তেলাওয়াত শুনছি, সূরা ফাতিহা। কোনোদিনও কি একটু মনে হয়েছে যে না সূরা ফাতিহাটা আজকে ভালো লাগে না? মনে হয় যেদিনই শুনি ওই দিনে মনে হয় নতুন করে শুনছি। আল্লাহু আকবার। এই কোরআন মাজিদ যদি কোনো ব্যক্তি কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যদি কেউ নিঃশেষ করে দিতে চায়, মান তারাকাহু জাব্বারা, কেউ যদি আল্লাহর কোরআনকে ছেড়ে দেয় প্রতাপশালী হয়ে, নিজেকে খুব ক্ষমতাবান মনে করে আল্লাহর কোরআনকে যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে, কাসসামাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা এই জমিনে তাকে টুকরো টুকরো করে দিবেন, তাকে নাস্তানাবুদ করে দিবেন। আল্লাহু আকবার। আমরা আগে শুনতাম যে কোরআন মাজিদ এটার উপর অপমান করত, কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করত বিদেশে অমুসলিম রাষ্ট্ররা। কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ দেখতেছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সাতক্ষীরা অলিয়াউলিয়ার দেশ যেখানে, সেই জায়গায় এক কুলাঙ্গার, এই দুইজনে মিলে এই রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে আমার আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদকে ব্যঙ্গ করেছে, কোরআন মাজিদ ছিঁড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলিম দেখলে এটি কখনো সহ্য করবার নয়। ইসলাম ফোবিয়া, আমরা মনে করতাম যারা বিদেশি তাদের তো ইসলাম ফোবিয়া আছে, এটা একটা রোগ, ইসলামকে সহ্য করতে পারে না। ইসলামকে কেউ সহ্য করতে পারুক চায় না পারুক, ইসলাম আপন মহিমায় এগিয়ে যাচ্ছে। ইসলামকে কি কেউ মিটাই দিতে পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবেন। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। সূরাতুস সফ 28তম পারা 11তম আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানান দিলেন যে তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, কোরআন মাজিদে আগুন লাগাই দিয়ে বা কোরআনকে লাথি মেরে, নাউজুবিল্লাহ, কোরআনের বাজে মন্তব্য করি, আল্লাহর কোরআনকে নিয়ে যারা এরকম ফেসবুক লাইভে এসে কোরআনের প্রতি তিরস্কার করে, এইগুলো করলে কি কোরআন মিটে যাবে মনে করেন? আপনি শুনলে অবাক হবেন। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই পৃথিবীর 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, নবীজির সুন্নাতে মুআত্তারা থাকবার কথা। শুনলে অবাক হবেন যে কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর 184টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই
জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই কোরআনকে যারা মিটাই দিতে চায়, বিভিন্ন অ্যাক্টরস, বিভিন্ন সায়েন্টিস্ট, অর্থনীতিবিদ, তারপরে যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে যারা গবেষণা করছেন, পৃথিবীর বড় বড় পণ্ডিত যারা, তারা আজকে কোরআনের পরশে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কোরআন এটি পরশ পাথরের মতো, বলেন না কোরআন কি? এটি পরশ পাথরের মতো। আল্লাহর কোরআন এটি, কেউ যদি এর সাথে অ্যাটাচমেন্ট হয়, কেউ যদি এর সাথে সম্পর্ক তৈরি করে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয় মনকে আল্লাহ সুন্দর করে দিবেন, তার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআন মানুষকে অন্ধকার থেকে কোথায় নিয়ে যায়? আলোর পথে নিয়ে যায়। সেটি সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাত, এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিচ্ছিন্ন বর্ণমালা। এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিতাবুন, কোরআন মাজিদ এমন এক আসমানি কিতাব, এমন এক আল্লাহর আখিরি কালাম, আনসালনাহু ইলাইকা, যে কিতাবটি আমি আল্লাহ দোস্ত হাবিব আমার বন্ধু আমার আপনার উপর আমি অবতীর্ণ করেছি। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমার নবীর উপরে। কেন নাজিল করেছি? কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে মানুষ যেন কুফরি থেকে যেন ইসলামে আসতে পারেন। সুবহানাল্লাহ। যে কারণে মাইকেল জ্যাকসন একটা সিঙ্গার ছিল, একজন গান গাইতো। সে বলছে, জীবনে বহু গান গাইলাম, এই গলা দিয়ে কত রকমের গান আমি গাইলাম, কত রং বেরঙ্গের কত সং আমি এই যে সিঙ্গার হিসেবে কত গান গাইলাম, কিন্তু মুসলমানের কোরআনের সূরা ফাতিহা যখন আমি পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সুন্দর সিঙ্গার, মানে এর চেয়ে আর ভালো সং, এত সুন্দর কণ্ঠ। তিনি বলছেন যে এই কণ্ঠে আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, আমার কাছে এর চেয়ে আর ভালো গান মনে হয় নাই, মনে হয়েছে এটা শ্রেষ্ঠ আল্লাহর কালাম। আল্লাহু আকবার। কেউ কেউ তো তার কালেমা পড়ার কথাও বলেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কোরআন ডক্টর মরিস বুকাইলি, সে চেয়েছিল আল্লাহর কোরআনের ভুল ধরতে, চায় নাই। সে বলেছিল যে আল্লাহর কোরআনের আমি ভুল বের করব। সে 1 নয় 2 নয় 9 মাস পর্যন্ত আল্লাহর কোরআন গবেষণা করেছে। 9 মাস করে 32টা ভুল বের করতে চেয়েছিল। সে তো কোরআনের কোনো একটি ভুল তো বের করতে পারে নাই, বরং নিজের জীবনের 32টা ভুল বের করে শেষ পর্যন্ত কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো এবং বলল, আমি আর ডক্টর মরিস বুকাইলি না, আজকে থেকে আমার নাম ডক্টর মোহাম্মদ সুলাইমান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের একজন মুমি বিশেষজ্ঞ ছিল, তিনি এটা করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই কোরআনকে এই কয়েকটা ইউনিভার্সিটির এগুলো ছাত্র যখনই আল্লাহর কোরআনের উপর আঘাত হানে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, তখনই ইউনিভার্সিটি প্রশাসন একটা কৌশল করছে। কি কৌশল? তারা কৌশলে বলে যে ওটা প্রতিবন্ধী, ওটা ব্রেন সমস্যা, ড্রাগ নেই। ড্রাগ নিয়ে অন্য ধর্মের ব্যাপারে কিছু বলে না, শুধু ইসলাম নিয়ে বলে। কথা বলেন? অন্য ধর্ম নিয়ে কোনো বক্তব্য দেয় না। এগুলো একটা কৌশল, মনে রাখবেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এই কথা জানান দিতে চাই, মাননীয় ধর্ম উপদেষ্টাকে এই কথা জানান দিতে চাই, যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার, যদি বাংলার জমিনে আল্লাহর আখেরি কালাম কোরআন মাজিদের ব্যাপারে যদি কোনো বাজে মন্তব্য করে, এই কোরআনকে যদি কেউ অপমাননা করে, কোরআন মাজিদকে নিয়ে কেউ অপমান করে, আমি বলবো অনতিবিলম্বে আমার দেশে একটি আইন করা দরকার, ব্লাসফেমি আইন।
আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে তাদের এই জমিনে যেই পা দিয়ে আল্লাহর কোরআনকে লাথি মারবে, এই পা এই জমিনে দিয়ে কখনো চলতে পারে না। কথা বলুন, এমন বাধ্য করবেন না। এই পা কাটার দায়িত্ব রাষ্ট্রের। কথা বলেন, কথা বলেন কার? এই পা নিয়ে যেন জমিনে চলতে না পারে এই দায়িত্বটি রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয়, জনগণ যেন আইন যেন হাতে তুলে নিতে বাধ্য না হয়, এটাও রাষ্ট্রকে খেয়াল করতে হবে। কথা বলেন, জনগণ ধৈর্য ধারণ করছে। যদি এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করা হয়, আল্লাহর আখেরি কালামের প্রতি যদি কেউ বাজে মন্তব্য করে, সেই দিন বেশি দূরে নয়, আমার দেশের পর বিপদ আসবে, আপদ আসবে, দুর্যোগ আসবে। মনে রাখবেন, সেগুলো ঠেকাবার ক্ষমতা তখন রাষ্ট্রের থাকবে না। কথা বলেন, জোরে বলেন। এজন্য জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন, সব হচ্ছে আমাদের হাতের কামাই। সব কাদের কামাই? আমাদের হাতের কামাই। মানুষকে দোষারোপ করে কোনো লাভ নাই। ব্রিটিশরা আমাদের প্রায় 200 বছর শাসন করেছে দেশ। কারা? ইংরাজ 200 বছর শাসন করে তাদের টার্গেট ছিল আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটাই দিবে। আপনারা বলুন তো, পেরেছে? পেরেছে তা না? তার প্রথম টার্গেট করলো এই পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চলে যত কোরআনের কপি আছে, বলা হচ্ছে লাইব্রেরিগুলোতে যত কোরআনের কপি আছে, সমস্ত লাইব্রেরিগুলো থেকে কোরআনের কপিগুলো ক্রয় করে চড়া মূল্যে কিনে এটাকে একটি কার্গো জাহাজে ভর্তি করে তোমরা বঙ্গোপসাগরে ফেলে দিবে। যখন মুসলমানের কাছে কোরআন থাকবে না, তখন মুসলমান মাথা জাগাতে পারবে না। যে জাতির কাছে কোরআন আছে, সেই জাতি সবসময় সুউচ্চ মন নিয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে। কোরআনটা যদি সিজ করে নিতে পারো, তাহলে এরা মাথা জাগাতে পারবে না। কথা বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারে সম্মানিত করেন, সুউচ্চ করেন এই কোরআন মাজিদের দ্বারা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আখেরি কালাম। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই কোরআন মাজিদ থেকে একটি অক্ষর যদি কেউ পড়ে, কুতিবা লাহু আল হাসানা, তার আমলনামা লিখে দেওয়া হবে নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 নয় 1 এ 10, 10 থেকে 70, 70 থেকে 700, অজস্র নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। আজকে তো আমরা এই আলিফ লাম মিম পড়াতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই আগডুম বাগডুম, গোড়ার ডিম, সাজে, ঢাক, ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, এগুলো পড়াই কোনো লাভ নাই, বরং মানুষের ইমান বিধ্বংসী, মানুষের ইমানকে নষ্ট করে দিবে। এগুলো মিথ্যা কথা। আমরা টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো স্কুলেতে আলিফ লাম মিম। যারা হাট্টিমা টিম টিম পড়াতে চায়, সারে গামা পাদা নিশা, এগুলো যারা পড়াতে চায়, তারাই কিন্তু স্কুলের মধ্যে, প্রাইমারির মধ্যে তারা নিয়োগ দিতে চায় গানের শিক্ষক। আর যাদের টার্গেট হলো ছোট্ট কোমলমতি শিশুটি মর্নিং সজদানে ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলার সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। রাসূল বলে দিয়েছেন, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা এরা যখন কথা বলতে শিখবে, আব্বু আম্মু যখন বলবে, এদের প্রথমে তাদেরকে তাওহীদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে, এদেরকে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে, এদেরকে নবীর প্রেম শিক্ষা দিবে। ছোট কাল থেকে এরা তাওহীদ জানবে, রিসালাত জানবে। এই কথাগুলো যদি তারা শেখে। কিন্তু আমাদের দেশে তো উল্টো, প্রাথমিক লেভেলে, প্রাথমিক শুনেছি যেখানে আলেম ওলামা, সুন্নি আলেম ওলামা, যেখানে একজন বিজ্ঞ আলেম ওলামা নিয়োগ দেওয়া দরকার ছোট্ট ছোট সোনামণিদেরকে পড়ানোর জন্য, হোক সেটি স্কুলে, হোক সেটি প্রাইমারিতে, হোক সেটি ইবতেদায়ী মাদ্রাসায়, প্রত্যেকটি জায়গায় তার বেসটা নির্ভর করবে কিন্তু কোরআন এবং সুন্নাহর উপর। কোরআন এবং সুন্নাহ ছোট কালের থেকে যদি তাওহীদ শিখে, রিসালাত শিখে, কোরআন কালেমা শিখে, এগুলো যদি শিখে, নামাজ শিখে, এ কখনো নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবে না। কথা বলুন। আমাদের ফাউন্ডেশন তো সমস্যা। নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন।
আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাত উপহার দিব। মা যদি ভালো হয় অফকোর্স সন্তান ভালো হবে, ঠিক কিনা? মা ভালো না হওয়ার কারণে সন্তানগুলো আর মানুষ হচ্ছে না। একটা গরু গরু হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, একটা পশু পশু হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষের জন্ম নেয় না, ওটাকে মানুষ বানাতে হয়। বলেন, একটা পশু পশু হয়ে জন্ম হয়, ওকে পশু বানান লাগে না? কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না, ওকে মানুষ বানাতে হয়। মানুষ গড়ার কারিগর হলো আলেম ওলামা। বলেন, মানুষ গড়ার কারিগর কি? আলেম ওলামা, পীর বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এগুলো তো আলেম গড়ার কারিগর। এখন তো আলেম বিদ্বেষী মনোভাব তৈরি করা হয়। ছোটকালে শিখে সা রে গা মা পা দা নিশা, গানে গানে সকাল শুরু হয়। যাদের গানে গানে সকাল শুরু হয়, মুসলমানের ঘরে গানে গানে সকাল শুরু হবে না। মুসলমানের ঘরে সকাল শুরু হবে ফজর দিয়ে, কোরআন মাজিদের তেলাওয়াত আলিফ লাম মিম দিয়ে। কথা বলুন। ব্রিটিশরা সমস্ত কোরআনের কপিগুলো লাইব্রেরিগুলো থেকে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। ব্রিটিশদের সেই নিয়োগপ্রাপ্ত লোকগণ ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখলো যে আপনি এই উপমহাদেশ থেকে মুসলমানের কোরআন লাইব্রেরিগুলো থেকে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে কোরআনকে নিঃশেষ করে দিতে পারবেন না। বলে কেন? এই দেশে দুই ধরনের কোরআনের ছাপাখানা আছে। আরো জোরে বলেন, কয় ধরনের? সবার মুখে কয় ধরনের ছাপাখানা? বলে এটা কেমন কথা, দুই ধরনের ছাপাখানা? বলে ইয়েস, দুই ধরনের ছাপাখানা আছে। বলে এক ধরনের কোরআন মাজিদ ছাপানো হয় কাগজের পৃষ্ঠায়, সাদা কাগজে কালো কালির অক্ষরে কোরআন মাজিদ ছাপানো হয়, এটি বাজারে বিক্রি হয়, এগুলো লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। এই সমস্ত কোরআনের কপিগুলো আপনি লাইব্রেরি থেকে কিনে কিনে চড়া মূল্যে কিনে বঙ্গোপসাগরে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিয়ে আপনি এটা নিঃশেষ করতে পারবেন। কিন্তু আরেক ধরনের ছাপাখানা আছে, যে ছাপাখানাটা সম্পূর্ণ আলাদা। বলে এটি আবার কোন ধরনের ছাপাখানা? ব্রিটিশ সরকারের কাছে ইংরেজদের কাছে চিঠি লিখলেন, বলেন স্যার এই ছাপাখানায় কোরআন কাগজের পৃষ্ঠায় ছাপানো হয় না, এই ছাপাখানায় আল্লাহর কোরআনটা ছাপানো হয় চামড়ার পেজে। মানবের কলব রাজধানী, মানব দেহের রাজধানী কলবের মধ্যে, মানব দেহের রাজধানী কলবের মধ্যে কোরআন মাজিদ ছাপানো হয়। এই কলবটা যদি ঠিক থাকে সব ঠিক। যেজন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে এক নয় দু নয়, আল্লাহর কোরআনে 144টি আয়াত দিলেন কলব কেন্দ্রিক। কলব 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 কলব, ইন্নাহা লা তা'মাল আবসার। শুনে রাখো, মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব। আল্লাতী ফিস সুদূর, যে কলবটা আছে বাবা বক্ষের মধ্যে। অনেক বক্তা বের হয়েছে, শুনছি এরা নাকি ভবিষ্যতে এমপিও হওয়ার জন্য প্রত্যাশী। তুমি এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, কোনো হিংসা নাই রে বাবা, কিন্তু তুমি এখন পর্যন্ত কলবটাও খুঁজে পাইলা না। কলব খুঁজে মাথায়, আর কলব খুঁজে হাঁটুতে, আর কদিন পর কলব খুঁজবে সংসদে। কথা বলুন, কলব সংসদেও খুঁজে পাবা না, মাথায় খুঁজে পাবা না, হাঁটুতেও পাবা না। কলব আছে কোথায়? আল্লাহ দেখাই দিলেন। কলব হলো আল্লাতী ফিস সুদূর, আল্লাহ দেখাই দিলেন কলব হলো বাম দুধের দুই আঙুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মান তাহারা কলবাহু বিনূরিল ঈমান, যে ব্যক্তি কলবকে পরিষ্কার করবে ঈমানের নূর দিয়ে। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সূরাতুল আলার মধ্যে আল্লাহ জানান দিলেন ক্বাদ আফলাহা, ওই ব্যক্তি অবশ্যই সফল কাম হয়েছে। মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়া অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আই তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাজিলা, মনে রাখবেন কলবটাকে কেউ যদি ভালো আখলাক দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, তাওবা, মুরাকাবা, মুশাহাদা, ইনাবাত, ভালো ভালো জিনিস দিয়ে যদি কলবটাকে, শুকর, এগুলোর দ্বারা কলবকে যদি পরিষ্কার করে সুন্দর করে বাবা, তাহলে কলবটা হলো তাজকিয়া হবে। মনে রাখবেন আল্লামা সুয়ুতি বলেন মান তাহহারা কলবাহু বিনূরিল ঈমান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, তিনি তাফসীর করেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আই মান তাহহারা কলবাহু, যে ব্যক্তি তার কলবটাকে পবিত্র করলো বিনূরিল ঈমান, ঈমানের নূর দিয়ে কলবটাকে ভরপুর করে দিল। আল্লাহু আকবার বলেন।
ইমানের নূর দিয়ে ভরপুর করে দিল। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাদ আফলাহা মান তাযাক্কার তাফসীরে বলেন, মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। মান তাহারা কলবাহু, যে ব্যক্তি তার কলবকে পরিষ্কার করলো, মিনাশ শিরকে, শিরক থেকে। কলবে কোনো শিরক জায়গা দেওয়া যাবে? বলেন না, এই কলবে কি শিরক জায়গা দেওয়া যাবে? এই জমিনে যত আল্লাহর ওলি এসেছে, বখতিয়ার পাড়ায় কত আল্লাহর ওলি, মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাহ গরিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, বারা আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, শাহ নাসার, শাহ সালেহ সহ যত ওলিয়া উলিয়া, শ্রীকুটের জমিন থেকে ওলিয়া উলিয়ারা আসে। কত ওলিয়া উলিয়া এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আসলো রে বাবা। অলিদের টার্গেট কিন্তু এক্সটেরিয়র না, বাহিরের দিকটা না। অলিদের টার্গেট হলো ইন্টেরিয়র, আপনার কলব, আপনার দেহের ভিতরে যেটা, এইটাকে তারা ক্লিন করে অন্তর থেকে। হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফকর, আনানিয়াত, শিরিক, বিদআত, এগুলো থেকে অন্তরটাকে পরিষ্কার করে। এখন যারা শিরিকের কথা বলবে, যার দিয়ে আপনি ভূত ছুটাবেন, তারই তো ভূত ধরেছে। কথা বলেন না? যারা শিরকের কথা বলবে, তাওহীদের কথা বলবে, শিরক সম্পর্কে মানুষকে সচেতন করবে, তাওহীদ সম্পর্কে সচেতন করবে, এইরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হযরতরা যখন দুর্গার সামনে যাইয়া যখন প্রসাদ খায়, আর যখন দুর্গার সামনে গিয়ে যখন শিরকটাকে সাপোর্ট করে আসে, কেউ বা গীতা পড়ে, আর কেউ বা কালিমার কথা বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদে, কি মায়া, কি মায়া। আবার কেউ ভবিষ্যতে দুর্গা মার কাছে অনেক কিছু চেয়ে যায়। এইরকম বাংলার জমিনে দেখতে হবে, কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এমন একটা জামান আসবে রে আলেমরা, এমন একটা জামান আসবে, আলেমদের শুনে রাখা দরকার। আমার উম্মতেরা মূর্তি পূজায় লিপ্ত হবে, আমার উম্মতেরা মূর্তি পূজায় লিপ্ত হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, এইটা ২০২৫ দেখবো, কোনোদিন কল্পনাই করতে পারি নাই। আল্লাহ তো হাদিসটা শুধু ছাত্রদেরকে পড়াইলাম, এবার দেখলাম বাস্তবে দেখা গেল আলেম ওলামা নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যাদেরকে মনে করে, আলেম ওলামা যাদের পিছনে মানুষ নামাজ পড়ে, যাদেরকে মানুষ ফতোয়া জিজ্ঞেস করে, যাদেরকে মানুষ মাসালা মাসাইল জিজ্ঞেস করে, তাদেরকে মানুষ হেলিকপ্টারে আনে, তাদেরকে মানুষ গাড়িতে করে আনে, যাদেরকে এনে ওয়াজ নসিহত শুনে পকেট ভরে টাকা দেয়, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১ লক্ষ টাকা দেয়। এই সমস্ত হুজুরেরা, এই সমস্ত আলেমরা যখন মা দুর্গার কাছে যায়, আমার তো মনে হয় যদি কেউ কিছু না বলে ২০২৬ মনে হয় সরাসরি পূজাই করে ফেলবে। কথা বলেন? ২৫-এরটা যা দেখলাম, ২৬-এ তো আর আপগ্রেড ভার্সনে যাবে এরা। কথা বলেন, কথা বলেন। আর যদি নির্বাচন দেরি হয়, তাহলে ভোটের জন্য না জানি কি করে। আল্লাহ কিভাবে বলে, আহারে, এরাও যারা শিরকের বিরুদ্ধে কথা বলবে, কাদ আফলাহা মান তাযাক্কা, আই তাহারা, আই তাহারা কলবাহু, মান তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মস্ত বড় অপরাধ। বলেন শিরকটা কি? আমার রাসূল বলে দিয়েছেন, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, সহিহুল বুখারীর বর্ণনা, তোমরা ৭টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে ১ নম্বর রাসূল বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। বলেন আল্লাহর সাথে শিরক করা যাবে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। বাবা ভালো করে মনে রাখবেন, সূরাতুল হজ্জে ২২ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু الطير أو تهوي به الريح
ফি মাকানিন সাহিক। একনিষ্ঠভাবে আল্লাহর অভিমুখী হয়ে তার সাথে কাউকে শরীক না করে, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে সে যেন আকাশ থেকে পতিত হলো, যে আল্লাহর সাথে শিরক করলো সে যেন আসমান থেকে জমিনে পতিত হলো, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের নিচের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে তারপরও ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? কি বলেন, নৈরাশ হব? পাহাড় পরিমাণ গুনাহ যদি আমরা করি মাফ করবেন কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত। ইল্লা মান তাবা আই ইল্লা মান রাজা আনিল কুফরে, কেউ যদি কুফর থেকে ফিরে আসে, ওয়া তাবা তাবা আনিল কুফরে ওয়া আমানা, কুফর থেকে ফিরে এসে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কর্ম করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার সমস্ত বদ আমলগুলোকে নেক আমল দ্বারা বদলাই দিবেন। বদ আমলগুলো কি দিয়ে বদলাই দিবেন? নেক আমল দ্বারা আল্লাহ তাআলা বদলাই দিবেন। তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাযিলা ওয়া তাবিউন মা আনজালাল্লাহু ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আই আকামাস সালাতা ফি আওকাতিহা ইবতিগা রিদওয়ানিল্লাহি তাআলা ওয়া তাআতিহি লিআমরিল্লাহি ওয়া ইমতিসালান লিশারঈল। স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া আকামাস সালাহ ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির করে। বলেন না, কার নামের জিকির? রবের নামের জিকির। আমাদের জিকির হবে কার নামে? কোন বাবার নামে জিকির নাই। অনেকে জিকির করে অমুক বাবা অমুক বাবা অমুক বাবা, বাবার নামে জিকির হবে না, জিকির হবে কার নামে? ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। কিন্তু অনেকে জিকির করতে 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 যা হয়, কেউ হাল ফাল, আবার কেউ আছে বাসে উঠে। কথা বলেন না, জিকির করতে করতে এমন ফাল মারে, আবার পীরের উপরে উঠে পীরে কিলায় আর ঘুষায়। দেখেন না, আছে না এরকম? পীরে ধরে আঞ্জা করে ধরে আসার মারে, আছে, দেখছেন তো? জিকির ওগুলো কোনো সমস্যা নাই। আর আমাদের যদি কেউ দাঁড়ায় একটু খালি জিকির করে তাহলে কত বদনাম। অথচ কোরআন বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জিকির করবে দাঁড়ায়, জিকির করেন, বসে করেন, শুয়ে করেন, আল্লাহকে স্মরণ করলেই হলো। কথা বলেন ঠিক কিনা? তবে আউলিয়া কেরাম জিকিরের কথাগুলো সিস্টেম আছে, নফি ইসবাতের জিকির, নফি ইসবাতের। তবেও সাহাবায়ে কেরাম, তাবিন নিজাম, তাবাউত তাবিন, এগুলো ইল্লাল্লাহ জিকির করেছেন কিনা এ নিয়ে কত কথা। এগুলোর দলিল তারা খোঁজে না, সব দলিল শুধু আমাদের দিকে। নিজের বেলায় কানা, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। কথা বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে লিআন্না মারাতিব আমালিল মুকাল্লাফ সালাসাতু আশিয়া, আমালুল মুকাল্লাফের সালাসা, তিনটি মুকাল্লাফদের আমলের রুতবা মারাতিব হলো তিনটা। বলেন কয়টা? তিনটা মারাতিব। এক নম্বর মারাতিব হচ্ছে ইজালাতুল আকায়েদিল ফাসিদা আনিল কলব, অন্তর থেকে যত বাতিল আকীদা আছে সব বাতিল আকীদা দূর করতে হবে। বললাম, আমরা কি অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে চাই? কি চাই? কারণ এইটা হলো মানব দেহের রাজধানী। প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে না? বলেন না, প্রত্যেক দেশের রাজধানী আছে কিনা? মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। বলেন, মানব দেহের রাজধানীর নাম কি? আরো জোরে, সবার মুখে। মানব দেহের রাজধানীর নাম কলব। সহিহুল বুখারীর 52 নম্বর হাদিসে রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদ লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ বলেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদ লামুদগা,
মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, সুবহানাল্লাহ বলেন। ইজা সালাহাত সালাহাল জাসাদু, যখন এই গোস্তের টুকরাটা যখন শুদ্ধ হয়, সালাহাল জাসাদু কুল্লু, পুরো দেহটাই সুস্থ, সুবহানাল্লাহ বলেন। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু, আর মানবদের ওই গোস্তের টুকরা, একটা গোস্তের টুকরা আছে, ওইটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে পুরো দেহটাই নষ্ট। সাহাবা ইকরামদেরকে নবী বলেছে, আলা সাবধান, ওয়াহিয়াল কলব, এটার নাম হচ্ছে কলব। বলেন এটার নাম কি? আরো যারা বলুন, এটার নাম কি? সুনান আবি দাউদের আরেকটা হাদিস, 337 নম্বর হাদিস, নূর নবী বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। এটা তালিকুল বুখারীর মধ্যে স্পষ্ট করে লেখা আছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের এই জায়গায় আসন পেতে বসে আছে। জাসিমুন আলা কলবি ইবনে আদম, মানব দেহের কলবে শয়তান আসন পেতে বসে আছে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহ পাকের জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার আল্লাহর জিকির থেকে যখন মানুষটা যখন ওয়াইজা গাফালা, যখন গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন কি হয়? ওয়াসওয়াসা দিতে থাকে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা যেমন জিনেরা দেয়, মানবরূপী শয়তানও মানুষকে ওয়াসওয়াসা দেয়, দেয় না? কি বাবা দেয় না? মানবরূপী শয়তানও কিন্তু ওয়াসওয়াসা দেয়। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজুনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার। যারা আল্লাহর সঙ্গে অন্য কোন মানুষের ইবাদত করে না, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে অন্যায়ভাবে বধ করে না, তারা ব্যভিচার করে না। এখন গোটা সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে, বলেন না? জেনা ব্যভিচার, পরকীয়া বেড়ে গেছে, তালাক রেট বেড়ে গেছে, সমাজের মধ্যে তালাকের রেট বেড়ে গেছে। বলেন তালাকের রেট কি? প্রতিদিন 30-40 জন নারীকে, এক একটা শহরে ঢাকায় 35 জন নারীকে প্রতিদিন তালাক দেওয়া হয় ঘন্টায়। চিন্তা করতে পারেন আপনি? এইভাবে যদি নারীগুলো তালাক প্রাপ্ত হয় তাহলে সমাজ কেমনে চলবে? বড় কঠিন, বড় কঠিন বাবা। এই জন্য আমাদের কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে রবের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? রবের কাছে আমরা ফিরে যাব। রবের কাছে যদি আমরা ফিরে যেতে চাই, আল্লাহর কাছে ফিরে যেতে হলে আমাদেরকে তাওবা করতে হবে। বলুন কি করতে হবে? তাওবা, তাওবা, তাওবা। আল্লাহ কিন্তু আমার দেহের অন্য কোন জায়গায় তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় আমার কলবের দিকে। বলেন না কথায়? সবাই বলেন, আল্লাহ তাকায় কোন দিকে? কলবের দিকে। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের দেহের দিকে তাকান না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকান তোমাদের কলবের দিকে, ওয়া আমালিকুম, তোমরা কে কি আমল করতেছো এগুলোর দিকে আল্লাহ তাকায়। আল্লাহ তোমাদের অন্তরটা দেখে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো তাকওয়া। বলেন কি? আরো জোরে সবার মুখে। এই জন্য কলবটা যেন ভালো হয়, কলব যেন ঠিক হয়। আল্লাহ নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। কলবকে এই জন্য কলব বলা হয়। বাবা, কলবকে কেন কলব বলা হয়? কলবকে এই জন্য কলব বলা হয় যেহেতু কলবটা বারবার পরিবর্তন হয়। ইন্নামা সুমিয়াল কলবু, এই জন্য কলবকে কলব বলা হয় মিন তাকাল্লুবিহি, কলব যেহেতু বারবার পরিবর্তন হয়। মনটা এখন যদি মুহূর্তের মধ্যে আমি চিন্তা করি আমি আমেরিকা, আমার কলব চলে যাবে আমেরিকা। বলেন না, আমার কলবটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমার কলবটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা ওয়া মাহাব্বাতিকা ওয়া মারিফাতিক। আল্লাহু আকবার। বলেন আমরা দোয়া করব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত
কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা ওয়া মাহাব্বতিকা ওয়া মারিফাতিকা ইয়া আল্লাহ। হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, ইয়া মুসাররিফাল কুলুব, হে কলব পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আমার কলবকে দৃঢ় রাখো আলা তাআতিকা, তোমার আনুগত্যে এবং তোমার মহব্বতের উপর, তোমার দ্বীনের উপর আমার কলবকে আল্লাহ তুমি কি করে মজবুত রাখো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমাদের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কলবকে সুদৃঢ় করতে হবে, কলবকে আমাদের মজবুত করতে হবে। আমরা কি কলবকে মজবুত করতে চাই? বলেন সবাই, কলবকে মজবুত করতে চাই। জামে তিরমিজি 3334 নম্বর হাদিস। কলব ময়লা হয়, আমরা যেমন সানগ্লাসটা যদি আমি পরিষ্কার না করি, বলেন সানগ্লাসটা ময়লা হবে কিনা? বলেন। আগের যুগে মানুষ যারা হারিকেন চালাতেন, হারিকেনের চিমনিটা ময়লা হতো কিনা? ফ্যান যখন ঘুরে, ফ্যানটা ঘুরতে 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 ফ্যান ময়লা হয় কিনা? ফ্যানটা যখন ময়লাগুলো পরিষ্কার করেন তখন ফ্যানের শব্দ হয় না। চিমনিটা যখন পরিষ্কার করেন তখন ভিতরের আলোটা চতুর্দিকে ফোকাস, মানে আলোটা বিচ্ছুরিত হয়। আল্লাহ নবী বলেছেন ইন্নাল আবদা ইজা আখতা খাতিয়াতান, বান্দা যখন কোনো গুনাহ করে তখন নুকাতাত ফি কলবিহি নুকতাতান সাওদা, বান্দা গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। বলে না, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 মানুষের কলবের মধ্যে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। সাউদা ফাইজা হুয়া নাযাহা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকালা কলবুহু, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, তখন কলবটা আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর আল্লাহর দেওয়া কলব, আল্লাহর দেওয়া কলব, এই কলবটাকে আমি বানাইছি। কে দিয়েছেন? কলব আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর দেওয়া কলবটা যখন ময়লা হয়ে যায়, এটাকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাওবা, মুরাকাবা, মুশাহাদা, ওয়া ইন আদা জিদা ফিহা। আবার যদি গুনাহে লিপ্ত হয়, আবার কলবটা পরিষ্কার হয়ে যায়। হাত্তা তালুয়া কলবাহু ওয়া হুয়া আর-রানুল্লাযী যাকারাল্লাহু ফিল কোরআন। আল্লাহ বলেন লোহা যদি কয়েকদিন ফেলে রাখো, লোহা যদি ফেলে রাখা হয়, লোহার উপর বাতাস, পানি, বৃষ্টির পানি পড়ে, লোহার উপর মরিচা ধরে কিনা? বলেন না, লোহার পর কি পড়ে? মরিচা পড়ে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলবের উপর মরিচা ধরে গেছে। কি ধরে গেছে? বলেন বলেন বলেন, কি ধরে গেছে? মরিচা ধরে গেছে কলবের উপর। হ্যাঁ বাবা, কলবের উপর মরিচা ধরে। কলবের উপর যে মরিচা ধরে তার প্রমাণ হলো সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য, আমি আল্লাহ জিন এবং মানুষের মধ্য থেকে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য কি করছি? সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তারা বুঝে না। বলেন না, তাদের কলব আছে। যারা বলেন না, তাদের কলব আছে। লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং এরা আরো নিকৃষ্ট। বলেন এরা কি? বলেন না, এরা আরো কি নিকৃষ্ট। চোখ আছে, দেখে না। কান আছে, শুনে না। কান আছে, শুনে না। বলেন হুজুর কে বলছে শুনে না? মানে যেটা শোনা দরকার ওটা শুনে না। গান তো ঠিকই শুনে, কথা বলেন না। ঢোল বাদ্য বুঝে না। 5টা দোকানের হিসাব তো ঠিকই করে, ব্যাংকের হিসাব তো ঠিকই করে, তার কত সম্পত্তি, কোন ব্যাংকে কত টাকা আছে হিসাব করে না? ওইটা তো ঠিকই দেখে, ওইটা তো ঠিকই বুঝে। তার মানে যেটা বোঝা দরকার, আল্লাহকে বোঝা দরকার, নবীকে বোঝা দরকার, কোরআন বোঝা দরকার, আলেম ওলামাদের বোঝা দরকার, ওইটা দেখে না। এই কান দিয়ে শোনা দরকার। কোরআন মাজিদের তেলাওয়াত, ওয়াজ, নসিহত, ওয়াজ নসিহত শুনতে চায় না, শুধু শুনে ডিগডাং ডিংডাং ডিংডাং আওয়াজ, ডিজিটাল সাউন্ড শুনে, খালি ডিজে পার্টির গান। বলেন না, কি পার্টি?
ডিজে পার্টি, ওগুলো ঠিকই শুনে, কানের মধ্যে এক্সক্লুসিভ মিউজিক লাগাই দিয়ে শুনে, ওগুলো শুনতে কোনো সমস্যা নাই। মানে যেটা শোনা দরকার ওটা শুন না, যে চোখ দিয়ে দেখার কথা আল্লাহর নবীকে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে দেখলো সত্যি সত্যি আমি রাসূলকে তারা স্বপ্ন দেখেছে। দেখা দরকার এই চোখ দিয়ে, দেখা দরকার রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহকে দেখে না, এই চোখ দিয়ে দেখে মা দুর্গাকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরাতুল কফের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় এর ভিতরে এমন ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর, যার আছে কি বলেন তো, আমাদের হার্ট আছে না, আমাদের হৃৎপিণ্ড আছে কিনা, কিংবা যে মনে যদি কর্ণপাত করে, এদের জন্যই হলো ওয়াজ এবং নসিহত, যারা শুনে না। আল্লাহ বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। আল্লাহ বলছেন, তবে কি তারা ভূমিতে চলাফেরা করেনি, জমিনের মধ্যে কি তারা চলাফেরা করেনি, যা দ্বারা তাদের এমন অন্তঃকরণ লাভ হতো, যা দ্বারা তারা সত্য উপলব্ধি করত। সত্য উপলব্ধি করবার জন্য, ভালো জিনিসটা বুঝবার জন্য লাগবে কলব। বলেন কি লাগবে? সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কলব লাগবে, কলব। বলেন কি লাগবে? আবার আল্লাহ এই কথা বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ভালো কথা এরা শুনে না। বলেন না, ভালো কথা কি? ভালো কথা ভালো লাগে না, ওয়াজ নসিহত এদের ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা এদের ভালো লাগে না, এদের কোনোটাই ভালো লাগে না। এই জন্য বাবা মনে রাখবেন, যত ওয়াজ এবং নসিহত করো না কেন ভালো লাগবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? মোহর। আবু জাহাল এত কিছু দেখলো, তারপরেও ঈমান আনতে পারলো না। পারছে? আবু লাহাব এত কিছু দেখছে, ঈমান আনতে পারছে? আবু লাহাব পারছে? বরং নবীর বিরুদ্ধে বসে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস। আল্লাহ বলেন, আমার দোস্তের হাত ধ্বংস হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক। নবীর সাথে যারা দুশমনি করে, আপনারা বলেন এই জমিনে কি তারা টিকতে পারে? পারে না। এই জন্য উলামায়ে কেরাম, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন কলব তিন প্রকার। বলেন কলব কয় প্রকার? আমার সাথে বলেন, কলবুন সালিমুন, কলবে সালিম নিরাপদ অন্তর। বলেন কলবে, এটার নাম সুস্থ অন্তর। কি অন্তর? একটা অন্তরের নাম হলো সুস্থ অন্তর, আর হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। সুস্থ অন্তর, অসুস্থ অন্তর। আর হলো কলবে মাইয়িত, মুর্দা দেল, মরা দেল। কি দিল? মরা অন্তর, মুর্দা দেল। কলব কয় প্রকার? আরো জোরে সবার মুখে। একটা হলো সুস্থ অন্তর। সুস্থ, বলেন কি? সুস্থ অন্তর, এটার নাম হলো আরবিতে, কোরআনের ভাষায় কলবে সালিম। কি নাম? কলবে সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন কোন অর্থ সম্পদ, সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না। কারো কোনো উপকারে আসবে না। একমাত্র সেই ব্যক্তি মুক্তি পাবে যার আছে সুস্থ কলব, যে আল্লাহর কাছে পৌঁছবে একেবারে কলবে সালিম, নিরাপদ অন্তর নিয়ে। আমাদের অন্তরটা নিরাপদ হোক, আমরা তা চাই কি চাই না? অন্তর কি এমনি নিরাপদ হবে? না না বাবা, অন্তরটা এমনি নিরাপদ হবে না, কলবে সালিম বানাতে হবে। কলবে সালিম বানানোর জন্য প্রথম দায়িত্ব হলো আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন তা আমি করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। আপনারা বলেন, আল্লাহ যা করতে বলেছেন আমরা কি তা করি? করি না। আল্লাহ যা নিষেধ করেছেন আমরা কি তা থেকে বিরত থাকি? না, তাও তো আমরা থাকি না। আমরা তো জানি না কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সুবিচার, কোনটা অবিচার। মনে রাখবেন, আমরা যে নবীর উম্মত দাবি করি, এই দাবিটাও তো কেমন যেন আমার কাছে মনে হয় যে এটা এমনি এমনি উপরে উপরে দাবি। মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মত, যার মত তার নাম হলো উম্মত। আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের মতের উপর চলতে পারছি? না না, তা তো পারি না। আমরা দাবি করি উম্মত। আল্লাহ বলছেন,
কুনতুম খায়রা উম্মাহ, নিশ্চয় তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হলো দুইটা, তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে অপকর্ম থেকে নিষেধ করবে। আপনার সামনে মানুষ অন্যায় করে, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ছিনতাই করে, খুন করে, ডাকাতি করে, রাহাজানি করে, আমি চুপচাপ দেখে আছি, আমার কোনো ফিলিংস নাই। অথচ হাদিসে নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয় হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, ফামান লাম ইস্তাতি ফাবি লিসানি, তাহলে কমপক্ষে জিহ্বাটা দিয়ে কথা বলো, জবান দিয়ে কথা বলো। কালিমাতু হাক্কিন, হক কথা বলা, ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার সামনে, জালেম সরকারের জন্য হক কথা বলা, এটা হলো আফজালুল জিহাদ, এটাই হলো উত্তম জিহাদ। বলেন এটা কি? আরো জোরে এটা কি? এই তো 2-3 দিন আগে পড়লাম সুনান আবি দাউদের মধ্যে, কালিমাতু হাক্কিন, হক কথা বলা, ইনদা সুলতানিন জায়ের, ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার সামনে, জালেম সরকারের সামনে হক কথা বলা, এটাই হলো আফদালুল জিহাদ, এটা উত্তম জিহাদ। বলেন এটা কি? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহু আকবার, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন, কারণ আমরা হচ্ছে উম্মতে আদলান, 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 আদলান আই মুকসিতান। আমরা কাযালিকা জান্নাকুম উম্মাতাও ওয়াসাতা, আমরা হলাম মধ্যমপন্থী উম্মত। ইমাম তিরমিজি তাফসীর করেছেন কিতাবুত তাফসীরের মধ্যে, আই আদলান ন্যায়পরায়ণ উম্মত। আমরা একদিকে ঝুঁকে যাব না, আরেকদিকে আটকে যাব না, কোন দিকে কম কোন দিকে বেশি তা নয়, বরং আমরা মাঝামাঝি। খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থাটাই হচ্ছে উত্তম পন্থা। আল্লাহু আকবার, বলেন মধ্যম পন্থাই কি? সাদ্দাদু ওয়া কারিবু, মধ্যম পন্থা আমরা অবলম্বন করব। এই জন্য ইসলামটা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। আমরা বাড়াবাড়ি করব না, চরম শিথিল হব না, বরং আমরা ন্যায় পন্থায় বাইনাল জাবরে ওয়াল কাদরে। আমরা জাবরিয়াও নয়, আমরা কাদরিয়াও নয়, আমরা মুসাব্বিহা নয়, আমরা মুজাসসিমা নয়। আমাদের পরিচয় ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, একদল মানুষের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, যাদের চেহারাটা উজ্জ্বল হবে, পাজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যাদের চেহারাটা কুৎসিত হবে, কালো হবে, চেহারাটা নবীর সামনে দেখাতে পারবে না, আমার আল্লাহকে চেহারাটা দেখাতে পারবে না, এরা হলো হুম আহলুজ যায়গ ওয়াল বাতিল, এরা হলো বাতিলপন্থী। আমরা কি বাতিলপন্থীদের সাথে থাকবো নাকি তাদের থেকে দূরে থাকবো? আমরা হক পথে চলতে চাই কি চাই না? এই জন্য আমাদের সব সময় নিত্যদিনের প্রার্থনা হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কলবে সালিম লাগবে, কলবটা যদি সালিম হয় তখন এটার নাম হবে ইতমিনান, এটা মুতমাইন্না। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবা বাবা, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের হৃদয়গুলোর মধ্যে ইতমিনান আসবে, কলবে ভালো লাগবে। অনেকে আছে কয় মনটা ভালো না, আছে না? আছে না? অসুখ দেহের মধ্যে খারাপ হলে, দেহের মধ্যে খারাপ হলে এটা কেবল অসুখ। যার সুখ নাই তারা বলে কি? আমাদের সুখ নাই। শান্তি আলাদা জিনিস, সুখ এবং শান্তি এক নয়। সুখ আর শান্তি কি এক জিনিস? শান্তি থাকে কলবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, মনে রাখবেন তাদের হৃদয়টা শান্তি। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমাদের অন্তরটা ইতমিনান লাগবে। আর মুতমাইন্না যাদের হাসিল হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই সূরার মধ্যে, সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফস মুতমাইন্না যদি হাসিল হয়ে যায়, এটা আল্লাহ সৃষ্ট বিজন, আল্লাহ পাকের জান্নাত। আমরা কি জান্নাতে যেতে চাই? চাই।
সবাই বলেন কি জান্নাতে যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে গেলে বাবা কলবটাকে বিশুদ্ধ করতে হবে। বলেন কলবটাকে বিশুদ্ধ করতে হবে। কলব বলেন কি? সবাই বলেন না কি? কলব, সুস্থ কলবের উপকারিতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবুনা, আল্লাহু আকবার, ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ঈমানদার, ওয়াল্লা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি, ওয়াস-সাবিউনা, আর যারা সাবি, আর যারা খ্রিস্টান সাবি যারা, ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সালিহা, নেক কর্ম করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এরাই হচ্ছে আল্লাহর ওলি। বলেন না এরা কি? আমরা কি আল্লাহর ওলি হতে চাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি হতে চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহর ওলি হতে গেলে দুইটা জিনিস লাগবে। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন একটা হলো ঈমান, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আগের হুজুর ওয়াজ করে গেছেন। ঈমান লাগবে এবং কি লাগবে? তাকওয়া লাগবে। ঈমান এবং তাকওয়া অর্জিত হবে কেমনে? এই আয়াতের তাফসীর হচ্ছে আরেকটা আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, বা আমাদের রবকে, সবাই বলেন আরো মুখটা গোল করে বলেন আল্লাহ, একটা আঙ্গুল উপরের দিকে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এই এটুকু যে বললেন আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, ওয়াজু করে স্মারাব্বিক, তোমার রবের নামের জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রবকে। একথা শুধু ভাষা বললে হবে না, একথা শুধু মাহফিলে বললে হবে না, সব জায়গায় বলতে হবে। সুম্মাস্তাকামু, এরপরে ইস্তেকামাত থাকবে। আল ইস্তেকামাতু ফাওকা আলফি কারামাত, ইস্তেকামাত থাকা এটা হাজারো কারামতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইস্তেকামাত থাকতে হবে। ওয়াইন হুররাকতা, যদি তোমাকে আগুনে ফেলে দেওয়া হয় তখনও আল্লাহ, বলেন তখনও। যদি চোরের সামনে পড়ি আল্লাহকে বলে যাব? ডাকাতের সামনে আল্লাহ, বিপদে পড়লে, সুখে থাকলেও, হসপিটালে গেলে আমরা আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। যখন সুখে থাকি তখন ভূতে কিলায়। সুখে থাকলে কি আল্লাহ রে তখন মানুষ ভুলে যায়, সুখে থাকলে মানুষে ভূতে কিলায়, আল্লাহ রে ভুলে যায়। আর যখন আপদে বিপদে পড়ে, হসপিটালে পড়ে, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আমারে সুস্থ করো, আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ না করো যদি ক্যানেলের মধ্যে, টানেলে যদি কেউ বিপদে পড়ে, আল্লাহ না করুক, আল্লাহরে ডাকতে ডাকতে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি ইহুদি সবাই আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না। যখন এখানে দেখা যাবে যে না মুখটা চলে আসে, তখন রাখো আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। নৌকা যখন একটু শুধু ডুবু অবস্থায় একটু যখন বেশি তুলতে থাকে তখন আল্লাহরে ডাকে, আর যখন কুলে বেড়ে যায় তখন আল্লাহরে ভুলে যায়। কথা বলেন। সুম্মা ইস্তাকামু, যারা ইস্তেকামত থাকবে, কি থাকবে? আল্লাহ বলছেন তাদের ফজিলতটা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় উপর থেকে আল্লাহর ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসবে। কে?
ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর মৃত্যুর সময় ফেরেশতারা এসে অভয় বাণী দিতে থাকবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনি তো মরণের সময় চিন্তা করবেন, হারে মসজিদের কাজটা রয়ে গেল, এখনো মাদ্রাসা করতে পারলাম না, বড় মেয়েটারে বিয়ে দিতে পারলাম না, হজটাও তো করতে পারলাম না, পেনশনের টাকা তো উঠাইতেই পারি না, হারে আমি তো চলে যাচ্ছি। আমার আল্লাহ তখন ফেরেশতা পাঠায় অভয় বাণী দিবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, আল্লাহ তাখাফু, ভয় করো না, দুনিয়ায় মাদ্রাসা করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। বলেন কে নিবে? মসজিদ আমি করবো, আমার সাথে দিদার করো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন করো না, চিন্তা করো না, বড় ছেলের বিয়ে, অমুকের বিয়ে, অমুকের বিয়ে, সব হবে, সব হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ায় বসে ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, তোমরা যারা জান কবজ করতে আসছো, জানটা কবজ করার আগে দুনিয়াতে বসেই, দুনিয়ায় জীবিত থাকতেই তাকে শোনায় দাও, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তারা পেয়ে যাবে। আল্লাহর ওলি যারা হবে, দুনিয়ায় বসে তারা জান্নাতের সুসংবাদ পায়। আল্লাহু আকবার। ওই আয়াতের তাফসীর হলো এটা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরা, আখিরাতেও আছে, দুনিয়াতেও আছে, আছে না, আছে না? আর এটাই তো বড়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। আল্লাহর বন্ধু হলো ঈমানদাররা, আর ঈমানদারের বন্ধুকে, মাশাআল্লাহ বলেন, ঈমানদারদের বন্ধুকে আল্লাহু, আল্লাহ, ওলিউল্লাযিনা, আল্লাহ তাদের ওলি, তাদের অভিভাবক, তাদের বন্ধু, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে, আমাদের বন্ধুকে, মাশাআল্লাহ বলেন, আমাদের বন্ধুকে, আল্লাহর বন্ধুকে। আমরা নিজে দেখেন, আপনি কি আল্লাহর বন্ধু হইতে পারছেন? না, বন্ধু একটা হলো, প্রথম স্টেজ হলো বান্দা, এরপর স্টেজটা দ্বিতীয় শ্রেণী হলো বান্দা থেকে বন্ধু। আমরা তো প্রথম ক্লাসটাই ওয়ানে তো আমরা পাস করতে পারলাম না, দ্বিতীয় শ্রেণীতে উঠতেই পারি না, আমরা তো সবাই বান্দাই হতে পারি নাই। বান্দার কাজ হলো বন্দেগি করা, আমল সে বানতি হ্যায় জিন্দেগি, আমল দ্বারা জিন্দেগি গঠন করো, আমল দ্বারা। আহারে আমরা তো বান্দাই হতে পারি নাই। আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়াদ রাখ তু বান্দা হায় তো মেহমান হি, আইশো আশরাত কে লিয়ে দুনিয়া নেহি, আর আয়েশের জন্য দুনিয়া নয়, দুনিয়া শ্বশুর বাড়ি নয়, এরকম রাঞ্চি বাই খাবা, আর তুমি মঞ্চস্থ হবা, আর তুমি ঘুরবা ফিরবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শেক্সপিয়ার বলছেন নো চিন্তা ডু ফুর্তি, এনজয় করবো, এনজয় করার দুনিয়া নয়, দুনিয়াটা এনজয় করার জন্য নয়। আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়াদ রাখ তু বান্দা হয়, স্মরণ রাখো তুমি আল্লাহর বান্দা। বান্দার কাজ হলো বন্দেগি করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য, আল্লাহকে আমরা চিনবো। বান্দার কাজ হলো বন্দেগি করা। আমরা কি বন্দেগি করছি? নাই নাই নাই, বন্দেগি নাই। আরে জুমার নামাজে মুসল্লির অভাব নাই, ফজরে মুসল্লি বাটি চালান দিয়েও পাওয়া যায় না, ফজরে মুসল্লি বাটি চালান দিয়েও পাওয়া যায় না। আর জুমার নামাজে মুসল্লির অভাব নাই, শবে বরাতের রাতে মুসল্লির অভাব নাই, শবে কদর রাতে মুসল্লির অভাব নাই। শবে কদর শেষ, মনে হয় রোজা শেষ। কথা বলেন, শবে বরাতের রাতে ইবাদত করছি, মনে হয় জীবন শেষ, একেবারে জান্নাতে চলে গেছি। এক শবে বরাত, শবে কদর শেষ করে দিলাম, আশুরা, ঈদে মিলাদুন নবী কয়েকটা পালন করলেই শেষ, বাকি জিন্দেগির আর কোনো খবর নাই। জিন্দেগির কোনো খবর আছে নাকি? নাই নাই নাই। জামানা বেকাহাল রাহাতা নেহি, গুজস্তা জামানা ফের আতা নেহি, সময় চলে যায়, গুজস্তা জামানা, যে জামানাটা চলে যায়, ফের আতা নেহি, এই জামানা আর কখনো আসবে না রে বাবা। আসবে নাকি? আসবে আসবে আসবে? না না না, আসবে না, আসবে না, আসবে না বাবা। যেটা চলে গেছে এটা আর কখনো কখনো আর ফিরে আসবে না। আসবে? कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुआ।
कैसी कैसी खूबसूरत रानिया শাহজাদিয়া, কত রানী আর কত শাহজাদি, কত সুন্দর সুন্দর চেহারা ছিল, কত সুন্দর সুন্দর বিউটিফিকেশন ছিল। कैसी कैसी खूबसूरत রানিয়া শাহজাদিয়া, শাহজাদিয়া, কত রানী আর কত শাহজাদি। তন বদন সব গল গয়া, কবরে গিয়ে খবর নিয়ে দেখো, কবরের খবর নিয়ে দেখো, তন বদন সব গল গয়া, পুরো দেহটা গলে গেছে। তন বদন সব গল গায়া হয়, শেখলে সুরত, আর হাড্ডিগুলো পচে শেষ হয়ে যাচ্ছে, আর হাড্ডিগুলো মাথার খুলিগুলো আছে, আর সুন্দর চেহারা নাই। কোথায় আর বিউটি পার্লারে, কোথায় আর সাজসজ্জা, কত কিছু করো, এগুলো সব কিছু সব পরে রবে বাবা। দুনিয়াটা এটা দুনিয়া, আর দুনিয়া 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 দুনিয়া, এসে দুনিয়া কি দোস্তি মিশলে কাগজ ফুল হয়। দুনিয়ার সাথে দোস্তি পাতানো, কাগজের ফুলের মতো, এটা কাগজের ফুল না। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है, दूर থেকে তো মনে হয় কত সুন্দর ফুল, বুমাগার খুশবু নাকি, এগুলো নাকের কাছে নিয়ে দেখো একটু ঘ্রাণ নাই। আছে আছে না রে বাবা, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাও। দুনিয়া দুনিয়া দুনিয়া, কেউ বলছেন দুনিয়ার চিত্রটা এভাবে চলছেন, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। আগুন এটা না, হাত পুড়বে কেমনি? ছোট ছোট বাচ্চারা যে খেলে, দেখেন না দেখেন না, ছোট বাচ্চারা খেলে না। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। কেউ বা রাধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। নানা নানির দেশ। ছোটকালে দেখেন না, ইটগুলোকে গুঁড়া করে, এগুলো হলুদ, ওগুলো কি বালু গুলো হলো বিরিয়ানি, আর ইসের মধ্যে ডগাগুলো, কলা গাছের ডগাগুলো, এগুলো হলো মাছ ফ্রাই করে রাখে দেয়। কেউ বসে যাও আমি পানি নিয়ে আসি, ছোট ছোট কাপড় দিয়ে সুন্দর করে পাত্রীর মতো কইনা বানায়, কইনা রূপসী কন্যার মতো বানায়, এগুলো বলে আমি পানি নিয়ে আসি। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। কেউ বা রাধে, কেউ বা সাজে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। নানা নানির দেশ না। এই দুনিয়ার কাজ হলো, বান্দার কাজ হলো বন্দেগী করা। বলেন বান্দার কাজ কি? বলেন না বান্দার কাজ কি? বন্দেগী তো আমরা ভুলে গেছি, বন্দেগী ভুলে গেছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আর মুমিনদের বন্ধুকে করেন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন হাসবুনাল্লাহু, বলেন না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একবার কি অর্থটা চিন্তা করে দেখছেন বাবা? হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই কথা যদি কেউ বলে রে, এটা সবচেয়ে বড় তাওয়াক্কুল। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আর কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এ আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, কত সুন্দর হাদিস নবী বলছেন, লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তায়ুর, পাখিরা যেভাবে তাওয়াক্কুল করে, হে মানুষ তোমরা যদি ওইরকম তাওয়াক্কুল করতা, রে আমার উম্মত তোমরা যদি ওইরকম তাওয়াক্কুল করতা, তাকদু খিমাসান ওয়া তারুহু বেতানা, সকালবেলা পাখিগুলো যখন বাসা থেকে বের হয়ে যায়, ঠোসাগুলো ফাঁকা থাকে, একটা খাবারও নাই, ঠোসাটা ফাঁকা। আবার যখন বিকেল বেলা তাকদুকে মাসান ও তারও হবে তা না, এ বাবা যখন বিকেল বেলা ফিরে আসে, তখন ঠোসা ভরা খাবার নিয়ে আসে, বাসায় ফিরে আসে। কে তাদের জন্য রান্না করলো? পাখিদের জন্য তো কেউ রান্না করে না। পাখির জন্য কি কেউ রান্না করে? বলেন করে। রাস্তাঘাটে আপনি চাল নিয়ে যাচ্ছেন, এক পাশে সিরা চাউল পরে গেছে রাস্তায়, খাই কে? কথা বলে না, কে খায়? পাখি। পাখি খায়। পাখি তাওয়াক্কুল করে কার উপর? পাখি জানে আমার জন্য কেউ রান্না বান্না করবে না, আমার জন্য কেউ রান্না বান্না করবে না। পাখি এটা জানে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে, তোমরা যদি পাখিদের মতো তাওয়াক্কুল করতে, পাখিরা আকাশে উড়ায়, কে তাদের ধরে রাখে? কে? আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা
الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن আওয়ালাম ইয়ারাও ইলা তায়রা, তারা কি পাখির দিকে তাকায় দেখে না? রাশিয়া থেকে এই যে পাখিগুলো রওনা করে আসতেছে, শীতকাল আসতেছে না, অতীতে পাখিগুলো অলরেডি রওনা করে ফেলেছে। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রা ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখিগুলো ডানা মেলে 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 মেলে, মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, পাখিগুলো যে ডানা মেলে থাকে পড়ে যায় না, প্লেনের চাক্কা খুলে যায়। কোনদিন শুনছেন পাখির ডানা খুলে গেছে? প্লেনটা যখন আপনি উড়াল দিবে, প্লেনটা উড়াল দেওয়ার জন্য আকাশে তো হাজার হাজার প্লেন একসাথে উড়ে। কোনদিন কি শুনেছেন একটা প্লেনের সাথে আরেকটা প্লেনের ধাক্কা লাগছে? আকাশে বিশাল স্পেস, প্রত্যেকটা প্লেনের জন্য আলাদা আলাদা রুটস আছে। আমাদের রাস্তায় যেমন কত গাড়ি চলে, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগে, তারপর তো অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু প্লেনে উপরে কখনো মহাকাশে অ্যাক্সিডেন্ট হয় না? না না, রুট তৈরি করা আছে। একটা প্লেন থেকে আরেকটা প্লেনে 1000 ফুট এরকম দূরত্ব থাকবে, এদিকে 500 ফুট দূরত্ব রাখবে। অনেক দূরে দূরে প্লেন গুলো, হাজার হাজার প্লেন। যদি আপনি সফটওয়্যার নামান দেখবেন, মনে হয় একেবারে গিজি গিজি করে একটা প্লেনের সাথে আরেকটা প্লেন লাগা যাচ্ছে। আকাশে প্লেন গুলো ওরা কখনো ইসারা মানে কেরোসিন, প্লেন চলে কি দিয়া? অকটেন না, অকটেন না, পেট্রোল না, কেরোসিন দিয়ে, এক ধরনের পেট্রোলিয়াম জাতীয়, ওটা কেরোসিন জাতীয়। কি জাতীয়? কেরোসিন জাতীয়। কারণ অকটেন পেট্রোল যদি উপরে যায় তাহলে সব জমে যাবে। এগুলো কি জমে যাবে? এগুলো সব জমে যাবে। কেরোসিন জাতীয়, কেরোসিনটাকে রিফাইন করে যেটা বানানো হয়, ওই জাতীয় দিয়ে চলে। 1 কিলোমিটার চলতে 5 লিটার কেরোসিন লাগে। কত? 5 লিটার কেরোসিন লাগে 1 কিলোমিটার চলতে। আপনি চিন্তা করে দেখেন, এই যে প্লেন গুলো চলে 1000 কিলোমিটার ঘন্টায়, আর ছোট প্লেন গুলো 500 কিলোমিটার। কত? ঢাকাতে আপনি রওনা করেন, বড় প্লেন গুলো তো উপরে 5-7 মিনিটও চলতে পারে না। 5-7 মিনিটের মধ্যে আবার নামার লাগে। উঠার সাথে সাথে কিছুক্ষণ পরে বসে যে নামার জন্য প্রস্তুতি নিয়েছি, 15 মিনিট আগে তো প্রিপারেশন নেওয়ার লাগে। আর গাড়ির মানে প্লেনটা উপরে চলে 10 মিনিটও না, 8 থেকে 9 মিনিট। কত? 8 থেকে 9 মিনিটের বেশি চলতে পারে না। 8 মিনিট পরে বলতেছে যে নামার জন্য প্রিপারেশন নেবে, আপনারা সিট বেল্ট বাঁধেন। তাহলে আপনি দেখেন এই প্লেন গুলোকে এয়ার ট্রাফিক, এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এগুলো কন্ট্রোল করে। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কি করে? কন্ট্রোল করে। ঝড় হলে বলে যে না, আকাশে প্লেন বন্ধ, উড়া যাবে না, ফ্লাই করা যাবে না, টেক অফ করা যাবে না, প্লেন বন্ধ। আপনি কি চিন্তা করে দেখছেন পাখিগুলো যখন রাশিয়া থেকে রওনা হয়, কোন জায়গা থেকে? রাশিয়া থেকে, সাইবেরিয়া দ্বীপ থেকে যখন পাখিগুলো আসে, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা, ওদের কই এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ওদের আল্লাহর কাছে। কার কাছে? পাখিগুলো আকাশে উঠতে 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 চলে আসে। অকটেন লাগে না, পেট্রোল লাগে না, কেরোসিন, পেট্রোলিয়াম কিচ্ছু লাগে না। খাবার দাবার যা দরকার সব আল্লাহর ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। এদেরকে ধরে রাখে না, ধরে রাখে কেবলমাত্র ইল্লার রহমান। এই পাখিগুলোকে যিনি ধরে রাখেন তিনি কে? আরো জোরে, সবার মুখে আরো জোরে বলেন। পাখিগুলোকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম সাহায্যকারী কে, কতই না উত্তম বন্ধু হলো আমার আল্লাহ। কে কে কে? কিন্তু এটা আপনি দাবি করলে হবে না। আপনি দাবি করেন আল্লাহ, আমি আল্লাহর ওলি, আমি গৌস, আমি কুতুব। আপনি কল দিলেন, আল্লাহ তো রিসিভ করে লাগবে। রিসিভ যদি না করে মিস কল। কথা বলে না, হ্যাঁ, রিসিভ না করলে কি? কথা বলেন, রিসিভ না করলে কি মিস কল হবে না? আল্লাহ, আপনি আল্লাহর কাছে দাবি করেন, আপনি দাবি করেন আমি ওলি, আমি গৌস, আমি কুতুব, আমি আবদাল, আমি আখরা আখিয়ার, আমি কত কিছু। বাপ রে বাপ, আমি তো অনেক দাবি করি। আল্লাহকে তো বলতে হবে হ্যাঁ তুমি আমার বন্ধু। কিন্তু কোনদিন কি বলছেন কোন ওলি আল্লাহ বলছে যে আল্লাহ আমারে বলছে হ্যাঁ তুমি আমার বন্ধু? বড় কঠিন। এইরকম ওলি আল্লাহ যারা হবেন, আল্লাহর ওলি যারা হবেন, তাদের জন্য বিশাল। এরকম আল্লাহ রয়েছেন গৌসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আসরের নামাজে রুজু করতেছেন, কুলি করছে, কুলি কি করছেন? তৃতীয়বার কুলি এমন দূরে কর্ডোবাতে ফেলে দিলেন, এক কুলি চলে গেল 1500 কিলোমিটার।
ইমাম আন্দলুসি খ্রিস্টান হয়ে যাচ্ছিল, ইমামে আন্দলুসি খ্রিস্টান হয়ে যাচ্ছিল। খ্রিস্টান মেয়ের পালে পড়ে খ্রিস্টান মেয়ের সাথে প্রেম করতে গিয়ে ইমাম আন্দলুসি বড় বাপের মুহাদ্দিস ছিলেন। ওর সাথে দেখা করতে করতে এক সময় তার প্রেমে পড়ে গেছে। মহিলা বলছে, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি খ্রিস্টান হও, তা না স্যার তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে। শেষ পর্যন্ত সে বললো, আমি খ্রিস্টান হয়ে যাব, তারপর আমি তোমাকে পেতে চাই। মুসলমান খ্রিস্টান আছে, গাউসে পাকের একজন তার দরবারে আসা যাওয়া ছিল, তার সাথে একটু দুশ্মনীও ছিল, কিন্তু দুশ্মনী থাকলেও গাউসে পাক চিন্তা করলো আমার সাথে দুশ্মনী করুক, কিন্তু এই লোকটা তো বেঈমান হয়ে যাচ্ছে। তিনি এই ১,৫০০ কিলোমিটার দূর থেকে একবার কুলি করেছে। এই কুলি গিয়ে আন্দলুসির চেহারা ধোয়াই দিছে। এই কুলি আন্দলুসির চেহারা ধোয়াই দিয়ে বলছেন যে না, তুমি খ্রিস্টান হওয়া যাবে না, তুমি চলে যাও, বাগদাদে চলে যাও। ইমাম আন্দলুসি বাগদাদে এসে গাউসে পাকের কাছে এসে হাতে হাত রেখে বায়াত হয়ে বলছেন, আর আপনার সাথে বিরোধিতা করবো না, আমার তো ঈমান হারা হয়ে যাচ্ছিলাম আমি। এরা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম ২৫০০ কিলোমিটার দূরে নাহমানদে দেখতে পেতেন তার সৈন্য সমাজে ইয়াসার আল জামাল আল জাবাল, কত বড় আল্লাহর ওলি ছিলেন তারা, সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার বলেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মা কানু, পুরুষ এবং নারীদের মধ্যে যে সৎকর্ম করে সেই তো প্রকৃতপক্ষে মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, মিন যাকারিন আও উনসা, নর এবং নারীদের মধ্য থেকে যে ব্যক্তি সৎকর্ম করে, ওয়া হুয়া মুমিনুন, সে কি মুমিন। ফালানুহিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, পূত পবিত্র জীবন। বলেন না কি জীবন? যাদের অন্তরটা ইমানের উপর বলিষ্ঠ থাকবে, যাদের ইমান ঠিক আছে, এরাই হচ্ছে পূত পবিত্র জীবন লাভ করবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আর অবশ্য আমি তাদেরকে পুরস্কার দিব, জাযা দিব, আজরাহুম, তাদের প্রতিদান, বিআহসানি মা কানু ইয়ামালুন, উত্তম কাজের জন্য প্রাপ্য পুরস্কার দিব, যা তারা করত এটার জন্য আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিব। আমরা কি আমাদের জীবনটাকে পবিত্র করতে চাই কি চাই না? এ বাবা, চাই কি চাই না? অবশ্যই আমরা চাই বাবারে, অবশ্যই আমরা জীবনটাকে পবিত্র করতে চাই। যারা পরহেজগার হবে, সৎকর্ম পরায়ণ, তারা দুনিয়া আখিরাতের নিয়ামত দ্বারা সফল কাম হবে। আমরা কি সৎকর্ম দ্বারা দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দ্বারা সফল কাম হতে চাই কি চাই না? না কেমন করে জান্নাতি হতে পারবেন? আল্লাহ বলছেন সূরাতুল কাহফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? শর্ত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমাদের কি করতে হবে? যে ব্যক্তি তার কর্মে দুটির প্রতিফলন ঘটাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। বলেন না, একটা হলো ঈমান আর একটা কি আমল। তার জন্য উত্তম সফলতা রয়েছে। কলব পরিশুদ্ধ হলে তার আলো বিকাশ ঘটবে। কলবটা যদি শুদ্ধ হয়, এই কলব থেকে আলো বিকিরণ করবে। আল্লাহ বলেন সূরাতুন নূরের মধ্যে, আল্লাহ তাআলা জানাচ্ছেন সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। বলেন না, নূরুন আলা নূর, নূরুন আলা, বলেন না, নূরুন আলা। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। বলেন না, আসমান জমিনের নূর কে? বলে না, আসমান জমিনের নূরের স্রষ্টা কে? তার জ্যোতির উদাহরণ হলো যেমন একটি
কুলুঙ্গি যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচের পাত্রে স্থাপিত আছে। আল্লাহু আকবার। ফিহা মিশকাতুন ফিহা মিসবাহ, একটা মিশকাত চেরাগদানি, ওর মধ্যে আছে মিসবাহ, একটা আলো প্রদীপ। সুবহানাল্লাহ বলেন। এখানে যে একটা চেরাগদানির পর একটা আলো রাখা হয়, তাহলে এই আলোটা চতুর্দিকে বিকিরণ করবে না? কে বলেন করবে কিনা? আহা, সেই নূর ছিলেন, নূর নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু বলেন না সাল্লাল্লাহু। বাবা, এটা বললাম কলবে সালিমের কথা। আর এক প্রকার কলব আছে, এটার নাম কলবে মাইয়েত। বলেন আরো জোরে, সবাই বলেন কলবে মাইয়েত। মৃত কলব, মৃত 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 কলব, যে অন্তর, যার অন্তরটা মরে গেছে। আমাদের অন্তরগুলো কি মুর্দা না জিন্দা? বলেন না জিন্দা। আরে কার অন্তর যে জিন্দা, কার অন্তর যে মরা, এদের টোক্কা দিয়ে বোঝা যাইতো, তাহলে বোঝা যাইতো। কেমনে বুঝবেন অন্তর মরে না জিন্দা? নেন সিস্টেম নেন। অন্তরটা মুর্দা না জিন্দা কেমনে বুঝবেন? মাযালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্য ওয়াল মাইয়্যিত। আল্লাহু আকবার। এটা সহিহুল বুখারীর হাদিস। মাযালুল্লাযী ইয়াযকুরু, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ওটা লোকের উপমা কামাসালিল হাই, জিন্দা মানুষের মতো। আল্লাহু আকবার। মাসালুল্লাযী ইয়াযকুরু, মাসালুল্লাযী ইয়াযকুরু, ওই ব্যক্তির উপমা হলো তেমন। আল্লাযী ইয়াযকুরু, যে আল্লাহর জিকির করে। মাসালুল্লাযী ইয়াযকুরু কামাসালিল হাইয়্য, ওই লোকটা হলো, অন্তরটা হলো জিন্দা। ওয়াল্লাযী মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্য ওয়াল মাইয়্যিত। কামাসালিল হাইয়্যিত, হাইয়্য ওয়াল মাইয়্যিত, যার অন্তর জিকির করে না, এই লোকটার অন্তরটা হলো মরা অন্তর। বলেন এই লোকটা কি? এই লোকটা আর একটা কলা গাছ সমান। বলেন যে এই লোকটার অন্তরটা জিকির করে না, এই লোকটা আর একটা কলা গাছ সমান। বলেন না এই লোকটা আর একটা কলা গাছ কি সমান? রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্য ওয়াল মাইয়্যিত। কামাসালিল হাইয়্য ওয়াল, একটা মরা মানুষকে পিটাইলে তার কোনো ফিলিংস আছে? বলেন না কোনো ফিলিংস আছে? না না না, ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই। আল্লাহ নবী বলছেন তোমার অন্তরে ঈমান আছে, এটা কেমনে বুঝবা? আল্লাহ নবী ১,৫০০ বছর আগে মেয়ার দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। ইজা আসাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহু আকবার বলেন। তুমি শুনে রাখো, ইজা আসাররাতকা হাসানাতুকা, ভালো কাজ যখন, ভালো কাজটা যখন তোমার দিলে সাই দিবে, এটা কাজ ভালো, এটা ভালো, আমার অন্তরটা সাই দিচ্ছে, তখন বুঝতে হবে তোমার ঈমান আছে। আর যখন দেখবা খারাপ কাজ, ঢোল বাদ্য, একতারা দোতারা সেতারা, আউল বাউল ফাউল, জুলুম নির্যাতন, চান্দাবাজি, মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল, এগুলো যত অন্যায়, জেনা ব্যভিচার, অন্যায় বেপরদাগিরি বেহাপনা, এগুলো যখন দেখবেন তখন বুঝতে হবে আপনার অন্তরটা যদি মনে করে যে না না না, অন্তরটা যদি মনে করে না এগুলোর দিকে আমাকে যাওয়া যাবে না, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আমাদের ঈমানের কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়। যখন নবীর প্রেমের কথা শুনি, আল্লাহর কথা শুনি, তখন আমাদের অন্তরে জোয়ার আর জোয়ার। আমরা যখন পূজা পার্বণে যখন যাই, গানের মজলিসে যখন যাই, তখন ঈমান ভাটা, ঈমান ভাটা, ঈমানের কোনো খবর থাকে না। ঈমানের বাতি নিবু নিবু প্রায়। বলেন ঈমানের বাতি, বলেন না ঈমানের বাতি, ঈমানের বাতি নিবু নিবু প্রায়। এজন্য বাবা, একটা হলো কলবে মাইয়েত, মরাদেল 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 মরাদেল। আপনি খুব ভালো করে খেয়াল করবেন, একটা শুকনা বীজ, কি বীজ চিনেন? কদুর বীজ, বীজ আছে না? কদুর বীজ কি বলে আপনার দেশে? বিসি। আচ্ছা নিলাম কদুর বিসি। তারপরে পাট, কত ছোট ছোট না? কথা বলেন না, ছোট ছোট না? ছোট ছোট মিষ্টি কুমড়ার বিচি আছে না? এগুলো যখন মরিচের বিচি, এগুলো যখন জমিনের ভিতরে গেড়ে দেন, শুকনা জমিনে গেড়ে দিবেন, ১ সপ্তাহ ১৫ দিন পরে ভিতর থেকে একটা করে অঙ্কুর বের হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন বীজ যদি অহংকার করে, নিজেকে সঁপে না দেয়, মাটির নিচে নিজেকে যদি সঁপে না দেয়, ওই বীজকে গম বলেন, আবার ধান বলেন, এগুলো যদি নিচের মধ্যে নিজেকে যদি সঁপে না দেয়, নিজেকে যদি ভিতরে ঢুকায় না নেয়, ওখান থেকে কখনো গাছ জন্ম নিবে না। পাখি খাবে, গরু পাখি খাবে, মুরগি খেয়ে ফেলবে, টক্কা দিয়ে খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ওটা যখন নিজেকে সঁপে দিবে মাটির নিচে, ওইখান থেকে আস্তে আস্তে করে চারা গাছ বের হবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সাধারণ কথা না রে বাবা, এই কথা আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই যে বীজটা থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হলো, ওই চারা গাছটার নাম হচ্ছে ঈমান। ওই চারা গাছ নামক ঈমানটা, ওই চারা গাছের শত্রু যেমন আছে, শত্রুকে রক্ষা করার জন্য দক্ষ কিশোর চতুর্দিকে বেড়া দেয়। মনে রাখবেন বাবা, আপনার ঈমানের শত্রু আছে, ঈমানের শত্রু থেকে বাঁচার জন্য চতুর্দিকে একটা বেড়া, আকীদা নামক বেড়া দিতে হবে। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুঝছি আমার সময় এখন শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিটের মধ্যেই আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। তাহলে এই চারা গাছ থেকে একটা অঙ্কুর, একটা বীজ থেকে একটা অঙ্কুর বের হয়, একটা চারা গাছ বের হয়। চারা গাছের মধ্যে ঝড় হয়, ঝাপটা হয়, ডানে যায় বামে যায়, আবার পরের দিন সোজা হয়ে দাঁড়ায়। মুমিনের মধ্যে আপদ বিপদ আসবে, আবার পরে সোজা হয়ে দাঁড়াবে। কথা বলেন? একদল এক সময় 16 বছর 17 বছর কষ্ট করছে না, লুকায় লুকায় বেড়াইছে না? কথা বলে না? বিপদ আপদ ছিল কিনা? এখন এরা স্টিক সোজা। কথা বলেন? যারা জুলুম করছিল তারা আবার লুকাই বেড়ায়, দেশ না, দেশের বাইরে বন্ধ, দেশে থাকতে পারে না, গেছে না? কথা বলেন? এটাই তো নিয়ম, দুনিয়ার নিয়ম। মুমিনের কাছে আপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ জিনা ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুমিনের কাছে আপদ বিপদ আসবে, তারা মুসিবতের সময় পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? ধৈর্য। বলেন না, বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? ধৈর্য, 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 ধৈর্য। এজন্য কলবে মারিদ, অসুস্থ অন্তর একটা হলো কলবে মারিদ, এটার নাম কলবে সাকিম, অসুস্থ অন্তর। আল্লাহ বলেন ওয়াফি কলবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন অন্তরে কি আছে? কথা বলেন না, অন্তরে কি আছে? অন্তরের রোগ। বলে হুজুর অন্তরের রোগ কি? হিংসা একটা রোগ। বলেন তো, হিংসা। আপনারা তো কেউ হিংসা করেন না? করেন না? না, মাশাআল্লাহ, সব গাউসুল আজম বসায় গেল, মাশাআল্লাহ, সব গাউসুল আজম। কারো হিংসা নাই। গীবত একটা রোগ, শিকায়েত একটা রোগ, অহংকার একটা রোগ, নিজেকে বড় মনে করে হামবারা হয়, আনানিয়াত, এটা একটা রোগ। এই রোগে আমরা অনেকে আক্রান্ত। কি হুজুর, কি আলেম, কি জালেম, সবাই। হুজুরে হুজুরে হিংসা নাই? নাই না? আলেমে আলেমে কেউ কেউ কইছে যে হুজুর চট্টগ্রামে একটু বেশি, আর পটলা বেলা একটা বেশি দিচ্ছে চট্টগ্রামের মানুষ যেমন আল্লাহ আল্লাহ ভক্ত, ওলি আল্লাহ ভক্ত, আলেম ভক্ত, আবার কিছু হিংসা আছে। সব জায়গায় হিংসা আছে, আছে না? কি বলে আছে না? নাই, হিংসা আছে। ইয়াকুমাল হাসাদ, আল্লাহ রাসূল বলেন হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত, হিংসা মানুষের নেক আমল করে জ্বালায় পুরো ছারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়। আপনারা কি হিংসা করবেন? এই এনে কইতেছেন, বাড়িতে গেলে ঠিক হিংসা করবেন। ডাক্তারে হিংসা, এক ডাক্তার আর কোন ডাক্তার, এক আলেম আর এক আলেম হিংসা করে, ও কোনো আলেম? কি বলেন? বলেন না, বলে এই কোনো আলেম? এক হুজুর আর কোনো হুজুরে না। এক জায়গায় এক আল্লাহর ওলি আসছে। কি ওলি? আসে না, অনেক সময় আসে না এলাকায়, এরকম আল্লাহর ওলিরা আসে না? দেখে এক এলাকায় আল্লাহর ওলি আসছে, সবাই হুজুরের কাছে দোয়া নিতে যায়। যা দোয়া করে সবই কবুল হয়। প্রায় দোয়াই কি হয়ে যায়? সব দোয়া প্রায় কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো এক লোক শুনছে যে সব দোয়া করলে হুজুর কবুল হয়ে যায়। তো এক লোক গেছে, কে গেছে, হুজুর আমার জীবনের একটা বড় আশা, আমি এতিম, আমার মাও না আমার বাবাও নাই। বলে কি বাবা বলো? আমার একটা আশা হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা একতলা বিল্ডিং যেন আমি করতে পারি। তো হুজুর বলেন ও একতলা বিল্ডিং এ তোমার দরকার? বলে হুজুর আমি জীবনে বিল্ডিং করে থাকি না, কেমন জিনিস, আমার একটু দোয়া করেন। হুজুর চক্ষু বন্ধ করে দেখলেন যে ওই লোকটার সাথে ওর স্বাস্থ্য ভাই হিংসা। বলে হ্যাঁ তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার যদি একতলা হয় তোমার চাচাতো ভাইয়ের দোতলা বিল্ডিং হবে। বলে ওর জন্য বিল্ডিং লাগবে না। কি বললো? কি বলছে? কেন বাবা? তোমার একতলা হবে, তোমার চাচাতো ভাইয়ের পাশে দোতলা হবে, তো ভালোই। কয় না, ওই চাচাতো ভাইয়ের সাথে তো হুজুর আমার হিংসা। কার সাথে আমার হিংসা? আমার চাচাতো ভাইয়ের সাথেই তো আমার হিংসা। গেছে 1 মাস 2 মাস 3 মাস, বলেছে লাগবে না। 3 মাস পর আবার আসে বলছে হুজুর মানতে তো পারলাম না হুজুর, কিন্তু আপনার ফর্মুলাই ঠিক থাকবে, খালি একটু সিস্টেমে ঘুরাই দেন। বলে আচ্ছা কি বাবা বলো? বলে হুজুর
আমার যদি একতলা বিল্ডিং হয় তো আমার 400 বার হবে দোতলা বিল্ডিং, ঠিক আছে? এই হিসাবটা ঠিক রাখো। হুজুর আমার চোখ কয়টা করে? 2টা। আমার 400 ভারের চোখ তো 2টা। তো হুজুর আমার যদি একতলা বিল্ডিং হয়, আমার 400 বার দোতলা বিল্ডিং হয়, তাহলে আমার একটা চোখ কানা করে দেবেন। আমার একটা চোখ কানা করে দিলে আমার 400 বার চোখ কানা হবে কয়টা? বলেন না, আমার একটা চোখ কি করেন? আমার একটা চোখ কানা করে দেন। তাহলে আমার যদি একটা চোখ কানা করে দেন, তাহলে আমার 400 বার চোখ কানা হবে কয়টা? এরপর হুজুর দোতলায় কি আর 4তলায় কেউ তো দেখতে পারবে না। আর আমার একটা চোখ কানা করে দিবেন, এবার আমার একতলা বিল্ডিং দিবেন, আমি একটা চোখ দিয়ে দেখে যাব। দেখছেন হিংসা কারে বলে? হিংসা কি আপনারা হিংসা করবেন নাকি? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত